আমি এক মাস আগে গুজরাটে সফরে ছিলাম। গুজরাট আর মুম্বাই দুই জায়গায় প্রোগ্রাম করেছি। তো একজন বড় লোক আমাকে দাওয়াত দিলে, সোনা ব্যবসায়ী। হুজুর আমার খুব ইচ্ছা আপনাকে খাওয়াবো। কোথায়? দামি হোটেলে, নানাবাড়ি হোটেল। চলে গেলাম লাজপুরে। তো গিলাস আছে, গিলাস কাঁচের গিলাস, গিলাসের ভেতরে মুরগির রানটা মালাই দিয়ে তন্দুরি। বুঝলেন? তো আমাকে কার্ডটা ধরিয়ে দিলে, হুজুর অর্ডার করুন। আমরা কি করে জানবো? আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি। তোরা যা বলবি হালাল হলেই খাবো ইনশাআল্লাহ। আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ পয়সা দিয়ে এই হোটেলে খাবার যোগ্যতা নাই, রুজি তুমি মেপেছো, রুজি তুমি মেপেছো। হিসেব করে দেখুন, একটা ইমাম 5,000 10,000 বেতন পায়, তাকে কোনোদিন লটারি কাটতে হয় না। আপনি 50,000 টাকা বেতন পান, আপনি 20,000 টাকা রোজগার করেন, আপনাকে লটারি কাটতে হচ্ছে, তার মানে আল্লাহ আপনার প্রতি নারাজ। আপনার কি মনে হচ্ছে যাদের পয়সা বেশি আছে তারা ভালো মন্দ খায়? যদি এটা সত্য হয় তাহলে আমাদের দেশের সব থেকে বড় লোক হচ্ছে মুকেশ আম্বানি। সে মনে হয় সোনার মুরগি খায়। সোনার মুরগি খাওয়া যাবে? যদি কেউ বলে খাওয়া যাবে সে পাগল। সোনার খাসি খাওয়া যাবে না। সোনার মুরগি তৈরি করা হবে আলমারিতে রাখার জন্য, খাবার জন্য। আপনি আমাদেরকে আজকে দেশি মুরগি খাওয়ান বাবুরা, কি বুঝলেন? আমরা যে দেশি মুরগিটা গ্রামের মানুষ খেতে পাচ্ছেন, বোম্বের লোক সেটা পাই না। ওরা লাল মুরগি খাচ্ছে, বলছে यही देसी है। আমি বললাম अरे यार ये हमारे गांव में विदेशी है और तुम देसी समझते हो इसको। ওরা ওইটাকেই দেশি বলে খাচ্ছে। আর আল্লাহ আপনাকে ন্যাচারালি ঘাস খাওয়া, মাঠে চড়া একটা মুরগি পাচ্ছে, খেতে পাচ্ছে। তো রুজি আল্লাহ মাপে। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ মাপবেন। একটা গরিব, একটা ভিখারি ভিক্ষা করে খায়, তার প্লেটেও আল্লাহ বিরিয়ানি দিতে পারে, তার প্লেটেও মুরগা মুসাল্লাম দিতে পারে। এটা আল্লাহর তরফ থেকে। আপনি অনুভবই করতে পারবেন না যে যদি মানুষ আল্লাহকে রুজির মালিক বিশ্বাস করে তাইলে আল্লাহ কিভাবে রুজি দান করতে পারে। আমাদের সমাজে কিন্তু সব থেকে কম বেতন কার? ইমামদের। সব থেকে ভালো খাবার কার? ইমামদের। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000, কিন্তু আমি এলাম, আমার সামনে খানা, নাস্তা, দেশি মুরগি, মাছ চাই না, চলে আসে। আমি এক মাস আগে গুজরাটে সফরে ছিলাম। গুজরাট আর মুম্বাই দুই জায়গায় প্রোগ্রাম করেছি। তো একজন বড় লোক আমাকে দাওয়াত দিলে, সোনা ব্যবসায়ী। হুজুর আমার খুব ইচ্ছা আপনাকে খাওয়াবো। কোথায়? দামি হোটেলে, নানাবাড়ি হোটেল। চলে গেলাম লাজপুরে। তো গিলাস আছে, গিলাস কাঁচের গিলাস, গিলাসের ভেতরে মুরগির রানটা মালাই দিয়ে তন্দুরি। বুঝলেন? তো আমাকে কার্ডটা ধরিয়ে দিলে, হুজুর অর্ডার করুন। আমরা কি করে জানবো? আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি। তোরা যা বলবি হালাল হলেই খাবো ইনশাআল্লাহ। আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ পয়সা দিয়ে এই হোটেলে খাবার যোগ্যতা নাই, রুজি তুমি মেপেছো, রুজি তুমি মেপেছো। হিসেব করে দেখুন, একটা ইমাম 5,000 10,000 বেতন পায়, তাকে কোনোদিন লটারি কাটতে হয় না। আপনি 50,000 টাকা বেতন পান, আপনি 20,000 টাকা রোজগার করেন, আপনাকে লটারি কাটতে হচ্ছে, তার মানে আল্লাহ আপনার প্রতি নারাজ। আপনি হালাল টাকাকে হারাম জায়গায় ইস্তেমাল করছেন কেন? দিন বুঝে আসে। আমাদের বর্ধমানে ছেলেরা লরি চালায়, ট্রাক, বালির গাড়ি, পাথরের গাড়ি। বালির দামি ঘাটটা কলকাতায় সব থেকে দামি বালিটা, সেই ঘাটটা আমার বাড়ির কাছে, দামোদর নদীতে, সিল্লার ঘাট।
প্রত্যেকদিন 2.5 থেকে 3,000 গাড়ি লোড হয়। লরি চালাচ্ছে মুসলিমদের ছেলে, হাই রোডে উঠলো, হোটেলে ঢুকেই বলছে ভাই 1 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল। তারপরে হোটেলের কর্মচারীকে বলছে দাদা মুরগির মাংস আর রুটি দাও। বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে। তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মার হারামখোরকে জুতো করে। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার জন্য কাটা কোটা থেকে লাভ আছে? শুনেলেন? আপনি বলেন না যে আমি দোয়া করছি বলি সাহেব দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলিয়াতের জন্য হাদিসে কোরআনে প্রথম যে শর্ত আছে সেটা হচ্ছে হালাল খাবার, হালাল রিজক, তবে আপনার দোয়া কবুল হবে, না হলে হবে না। আপনি শুনে গেলেন হালাল খেতে খাবার খেতে হবে, সকালবেলায় উঠে ইসলামপুরের মার্কেটে গেলেন, এ ভাই জবাই করা মাংস দে। রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল বর্ধমান থেকে, বলে গেছে জবাই করা মাংস। আপনি কিনছেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথাটা বুঝতে পারেন? সুদ হালাল না হারাম? সুদ যদি হারাম হয় সেই পয়সায় খাবার কি করে হালাল হতে পারে? যদি বলেন যে সুদ যে হারাম, কেমন হারাম? আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, হে আমার নবী তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে আমি আল্লাহ হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। এটা সব থেকে হাদিসে নিম্ন পাপ বলা হয়। ভেবে দেখুন আপনি যে কি পাপে আপনি লিপ্ত আছেন। আজকে মুসলমান সুদ খায় হেসে, আবার কেউ কেউ আছে আমাদের মতো মৌলবীকে দেখলে বলে ইংরেজিতে বল ইন্টেস্ট, ওরা বুঝতে পারবে না। আমরা স্কুলে যাই, আল্লাহ বুঝতে পারেন না পারেন? আল্লাহ সব ভাষা জানেন না জানেন? আল্লাহ সব ভাষা জানেন। ওই জন্য আমার ভাই, আপনি না পাপ লুকাতে পারবেন, না আপনার গুনাহ লুকাতে পারবেন, না আপনার জিসম লুকাতে পারবেন। আল্লাহর কাছে সব খোলা আছে, আল্লাহ সব আপনার নজরে রেখেছে। আমার ভাই মাথায় রাখবেন, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার কাছে ইলম আছে, অতটা ইলম কেউ বলেনি, কোন মৌলবি বলেনি মোল্লা হতে হবে, কারি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির। আরে তুমি দ্বীনি শিক্ষা অতটা অর্জন করো যতটা করলে হারাম হালাল চিনতে পারবে, দিন বদ্দিন চিনতে পারবে, শিরক আর বিদআত চিনতে পারবে, কুফরি চিনতে পারবে। বেঈমান কাফেররা যে জাল আপনার উপরে ছুঁড়েছে সেই জালটা আপনি দেখতে পাবেন যে বেঈমান কাফেররা আমাদের উপরে কি জাল ছুঁড়েছে, কি জাল ছুঁড়েছে। আপনার কাছে ইলম নেই, আপনি উত্তর দিবেন কি করে? আপনার কাছে ইলম না থাকলে আপনি উত্তর দিবেন কি করে? উত্তর দেওয়ার ক্ষমতা আপনার নেই। ওই জন্য আমার ভাই, বোম্বেতে বলুন, দিল্লিতে বলুন, গুজরাটে বলুন, কে নবীজিকে গালি দিচ্ছে শুনেলেন? এই কোরআন আছে, কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আর আল্লাহর ওয়াদা মিথ্যা। জোরে বলুন সত্য। আল্লাহর ওয়াদা সত্য। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, কোরআনের ভেতরে আছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন।
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করিলাম, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন করে? আপনি মনে করেন না এই কাগজের মধ্যে কোরআনটা হেফাজত আছে? আপনি মনে করবেন না জুজদানে লেপটিয়ে কোরআনকে বাড়ির মধ্যে রেখেছেন, আপনি হেফাজত করেছেন। আমার আল্লাহ দায়িত্ব নিয়েছে। একটা হাফিজে কোরআন যার সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। আমি দুঃখিত হয়েছি একটা ভিডিও দেখে। কার? আমাদের ভারতের এক রাজ্যের এক মুখ্যমন্ত্রী, আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি মিডিয়ার সামনে বলেছে যে मैं चाहता हूं इस्लाम मिट जानी चाहिए, করোনা की तरह मिट जानी चाहिए। কে বলছেন? একজন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন इस्लाम मिट जानी चाहिए, করোনা की तरह मिट जानी चाहिए। मेरे दोस्त, आप सीएम हैं, थोड़ा दिमाग से बात कीजिए। और मुझे पता भी नहीं आप स्कूल गए कि आप कह रहे हैं कि इस्लाम मिट जानी चाहिए। ये मेरा बात नहीं है, जरा मीडिया उठा के देख लो। आज तक का एक एंकर है जिसका नाम है सुधीर चौधरी। एक बाबा को बुलाया, बाबा का नाम है बागेश्वर धाम बाबा, और उनसे पूछा कि बाबा मैं आपको एक आंकड़ा बता रहा। कौन सी आंकड़ा? बोले 2015 से 2021 तक का एक आंकड़ा। क्या आंकड़ा है? बोले देख लीजिए, दूसरे धर्म से कितने लोगों ने इस्लाम को अपनाया हिंदुस्तान में। तो वही मीडिया वाला তিনি প্রুফ দিচ্ছেন 13 লাখ लोगों ने इस्लाम को अपनाया। जोरे बोलूं सुभान अल्लाह। और दूसरी धर्म से सनातन धर्म को सिर्फ 30,000 लोगों ने अपनाया। দুটোর মধ্যে বললে বাবা कितने अंतर है? बोले आसमान और जमीन का अंतर है। आप सोच लीजिए, आसाम का जो सीएम है, मैं अनुरोध करूंगा, आपको विनती करूंगा, जरा दुनिया का इतिहास उठा के देख लीजिए। मूसा को मिटाने के लिए फिरौन आया था, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद जल गए। अल्लाह नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা মনে করছেন এই বেঈমান কাফের কটা গালি দিচ্ছে নবীজিকে, এটা আজকে? যেদিন থেকে নবীজি মেহনত শুরু করেছেন সেই দিন থেকে নবীজির গালি শুরু হয়েছে। কোরআন শোনাচ্ছে, নবীজি কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে। বেঈমান কাফেররা চারিদিকে কি করছেন? তাবলীগ শুরু করেছে। কিসের? আল্লাহ কোরআন পাঠালেন নবীজির কাছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। বেঈমানদের মিশন হলো নবী যে কোরআন পড়ে শুনো না, কানে আঙ্গুল দাও আর হাততালি মেরে আওয়াজ করো। কিন্তু আল্লাহর কসম ইসলামকে রুখতে পারে। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি 1 মিনিটের লেগে, ইসলাম इतना बुरा है, इस्लाम इतना खराब है कि दुनिया का सबसे बड़ा ब्रेक डांसर माइकल जैक्सन ने इस्लाम कबूल कर लिया। इस्लाम इतना बुरा है, दुनिया के सबसे बड़ा बॉक्सिंग फाइटर मोहम्मद अली, उन्होंने भी इस्लाम कबूल किया। इस्लाम इतना बुरा है, पाकिस्तान का एक क्रिकेटर है जिसका नाम है यूसुफ यूहाना, वो कलमा पढ़ के मोहम्मद यूसुफ हो गया। जोरे बोलो ना सुभान अल्लाह। अरे इस्लाम इतना बुरा है? नहीं, আপনাদের জানা না। যারা মনে করছে
ইসলাম আতঙ্কবাদী, শুনেলেন, ইসলামে আতঙ্কের কোনো জায়গাই নাই, आतंकेर कोनो जायगा ही नहीं। अरे अगर दम है जो हमें कह रहे देश से मोहब्बत नहीं करते, इंशाअल्लाह पाकिस्तान के बॉर्डर पे हम लोग मौलवी लोगों को खड़ा कर दो, हम पाकिस्तान के ऊपर गोली चलाकर हम हमारे देश के हिफाजत करेंगे इंशाअल्लाह। ये दम है, लेकिन तुम पीठ दिखाकर भागोगे, तुम नहीं जा सकते। चलो अगर दम है चाइना के बॉर्डर पे चलो, जो लोग हमारे देश के ऊपर आंख उठा रहे उसके आंख को मिटा, हम तैयार हैं। हिंदुस्तान के अंदर 56,000 उलमाओं ने अपने गर्दन दिया अंग्रेजों से इसको स्वाधीन करने के लिए, फिर हिंदुस्तान आजाद हुआ। और तुम कह रहे हो हमारा क्या हिस्सा है यहाँ पर? अरे भाई मेरा खून है यहाँ, मेरा बाप दादाओं का खून है, हमारे सबके खून है इस हिंदुस्तान के अंदर, इस जमीन के अंदर, और तुम हमारे इम्तिहान लेना चाहते। अरे আমাদের কি পরীক্ষা নিতে চাও? আমরা সবরের পরীক্ষা দিয়েছি।